এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এখানে একটু ভিন্ন ফরম্যাটের ম্যাথ আছে। নিচে দুটো রাশি, একটা রাশি রুটের বাইরে এবং একটা রাশি রুটের ভেতর। এই সকল ক্ষেত্রে আমরা জানি আমাদের ইন্টিগ্রেশনের কিছু ফিক্সড ফর্মুলা আছে, এভাবেই করতে হয় যে বাইরের ফাংশনটাকে তুমি যদি gx চিন্তা করো এবং রুটের ভেতরে যেটা আছে রাশি সেটাকে তুমি যদি phi x চিন্তা করো, তোমরা খেয়াল করে দেখবে আমাদের বইয়ে লেখা আছে যখন gx আর phi x এই দুটো রাশি একঘাতি, x এর একঘাতি ইকুয়েশন, তখন আমাদের যে নিয়ম সেটা হচ্ছে আমরা phi x টাকে z স্কয়ার ধরে নিই। gx এবং phi x এর বিভিন্ন কম্বিনেশন, যে gx যদি দ্বিঘাতি ইকুয়েশন আর phi x যদি একঘাতি হয়, অথবা phi x টা হচ্ছে দ্বিঘাতি, gx টা হচ্ছে একঘাতি, অথবা তারা দুজনেই যদি স্কয়ার জাতীয় রাশি হয়, তখন কি ধরতে হবে, কোনটাকে কি ধরতে হবে, একটাকে z স্কয়ার নাকি z 1/z, এটা লিখে আছে বই, মুখস্থ করতে হবে ওখানে। সো এখানে নিয়মটা হচ্ছে তোমাকে এখন phi x z স্কয়ার ধরে নিতে হবে, বা একটু বোঝার সুবিধার্থে রুটের ভেতর যে রাশিটা থাকবে সেটাকে z স্কয়ার ধরে নেবা। এতে কি হবে, স্কয়ার রুট কাটাকাটি গিয়ে পুরো জিনিসটা রুট মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে পারি, এই পুরো ম্যাথের মধ্যে আমরা লেট রুটের ভেতরেরটাকে z স্কয়ার ধরে নিব, x + 1 = z স্কয়ার। উভয় পক্ষে আংশিক অন্তরীকরণ করলে x কে করলে 1, সো এর পাশে থাকবে dx, z স্কয়ার কে করলে 2z * dz, 2z * dz। এবার আমি আস্তে আস্তে রিপ্লেস করা শুরু করি ম্যাথটাকে। সো ম্যাথটাকে আমি যদি রিঅর্গানাইজ করে লেখার চেষ্টা করি, আমরা পাবো dx এর জায়গায় লিখব 2z dz, 2z dz, x এর জায়গায় লিখব কত, z স্কয়ার - 1, x + 1 = z স্কয়ার হলে শুধু x কত, z স্কয়ার - 1 না, সো x এর জায়গায় লিখব হচ্ছে z স্কয়ার - 1, -3 ছিল, সো -3, আর রুট ওভার x + 1 কে তো z স্কয়ার ধরে নিছো, সো এখানে যদি z স্কয়ার বসাও, স্কয়ার রুট কাটাকাটি গিয়ে শুধু থাকবে z, সো এখানে থাকবে শুধু z। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো z আর এই z কাটাকাটি যায়, তাহলে পুরো ম্যাথটাকে রিপ্লেস করলে আমি এই 2টাকে বাইরে লিখতে পারি, 2 ইন্টিগ্রেশন, উপরে হচ্ছে dz আর নিচে হচ্ছে z স্কয়ার -1 -3, তার মানে -4, সো -4 কে লেখা যায় -2 স্কয়ার, 2 স্কয়ার। এখন আমাদের এটা জানাশোনা ফর্মুলা, আমরা জানি যে ইন্টিগ্রেশন এমন যদি কোনো রাশি থাকে, নিচে হচ্ছে x স্কয়ার - a স্কয়ার, উপরে dx, এটার ফর্মুলা হচ্ছে 1/2 ln x - a ডিভাইডেড বাই x + a। তাহলে জাস্ট এই ফর্মুলাতে x এর জায়গায় z আছে, আর বাইরে তো 2 আছে, সো 2টাকে বাইরে রেখে দিই। ফর্মুলা হচ্ছে 1/2 a, এর মান হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি 2, a স্কয়ার 2 স্কয়ার, সো এর মান হচ্ছে 2, সো twice a ln z - 2 z + 2 প্লাস c, যেহেতু ফর্মুলা অ্যাপ্লাই করেছে। এরপর একটা 2 কাটাকাটি যাচ্ছে, আর z কেও রিপ্লেস করতে হবে। x + 1 যদি z হয়, তাহলে আমরা z = বলতে পারি √x + 1, সো মানগুলোকে রিপ্লেস করে দিলে হাফ ln, এখানে থাকবে x + 1 - 2 and এখানে থাকতেছে √x + 1 + 2, এবং উভয় পাশে তুমি ln এর ভেতর মডুলাস চিহ্ন দিতে পারো, কারণ ln এর ভেতর কখনো নেগেটিভ হতে পারে না। সো এই ছিল আমাদের উত্তর। আশা করি আমরা উত্তরটা খুব সুন্দর করে বুঝতে পেরেছি।